দর্শক মণ্ডলী সবাইকে শুভেচ্ছা এই জন্য জানাচ্ছি যে আমরা কলাতিয়া বাজারে প্রবেশ করতেছি। প্রচণ্ড তাপদাহের কারণে যে বাজারটা কি অবস্থায় আছে সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আজকে একটা আপনাদের নতুন জিনিস দেখানোর চেষ্টা করব। পুরো বাংলাদেশ যেখানে তাপের অতিষ্ঠ, অসহ্য গরমে অতিষ্ঠ, সেখানে কলাতিয়া বাজারে বিশাল ধরনের 3টে এসি লাগানো হয়েছে। আচ্ছা, এসি কীরকম আমি সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আজকে আমরা কোনো বাজার নিয়ে প্রতিবেদন করব না, আজকে প্রতিবেদন করব গরম নিয়ে। কলাতিয়াতে বা কলাতিয়া বাজারে কি ধরনের, আমি যে এসি কথাটা বললাম, কি ধরনের এসি তারা লাগিয়েছে, চলুন এটা সার্বক্ষণিক। হ্যাঁ, আমরা সামনে চলে যাচ্ছি। শুধু দর্শক মণ্ডলী, আমরা বাজারের ভেতরে প্রবেশ করতেছি। দেখেন, আমি যখন বাজারে ঠিক সামনেই, তখন এখানে আমি মোবাইলে যেটা দেখেছি সেটা হলো এই বাজারে 40-42 ডিগ্রি সেলসিয়াস ছিল। আমি ভেতরে প্রবেশ করতেছি। আমি যে এসিগুলোর কথা বললাম, দেখুন, আমরা যদি একটু উপরের দিকে তাকাই, এইখানে একটা রেন্টি গাছ, এবং এই যে এইখানে দেখুন পুরো বাজারটাকেই দেখেন কিভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। দেখুন এই জায়গাটায় কত ঠান্ডা লাগতেছে। পুরো বাজারটাকে 3টা রেন্টি গাছ দ্বারা বেষ্টিত। এইখানে যারা পরিচালক ছিল বা এইখানে যারা এই বাজারটা শতবর্ষীয় বাজার, অর্থাৎ প্রায় 100 বছর হয়েছে বাজার। আর এই রেন্টি গাছগুলোর কথা যদি আমরা বলি, এই রেন্টি গাছগুলো প্রায় 60 থেকে 70 বছর হবে এই রেন্টি গাছগুলো। তাহলে এই যারা পরিচালক ছিল, যারা এইখানে প্রাক্তন এই বাজারটাকে যারা নিয়ন্ত্রণ করেছে, তাদের চিন্তা ভাবনাটা কত সুদূর প্রসারী ছিল। যেখানে পুরো বাংলাদেশটা গরমে, অসহ্য গরমে ভুগছে, সেই জায়গায় আমাদের কলাতিয়া বাজারটা আসলে প্রচণ্ড ঠান্ডা। দেখুন, আমরা যদি এই জায়গাটাকে বিশ্লেষণ, আমরা যদি এই দোকানদারদের সাথে কথা বলি, তাহলেই বুঝতে পারবো এই জায়গাটা পরিমাণ ঠান্ডা কিনা। অনেক ঠান্ডা। কেন? এই আল্লাহ দিলে আমাকে 3টা করে গাছ আল্লাহ দিচ্ছে, এটা আল্লাহর অবদান। আপনার বাসাটা কোন জায়গা যদি বলতেন? আমার বাসা হচ্ছে কলাতিয়া ইউনিয়ন 4 নং ওয়ার্ড, গুয়াডুরি গ্রাম। আচ্ছা, আপনার বাসার থেকে এই জায়গাটা ঠান্ডা কিনা? অনেক ঠান্ডা। বাসায় তুমি জাহান্নাম নামে আছে গরমে। ঠিক আছে, তাহলে আপনারা এখানে যারা আছেন, আমরা তো বলতে পারি না যে এই 3টা গাছ, 3টা সেন্ট্রাল এসি আমাগো এই কলাতিয়া বাজারে যারা আগের যারা দোকানদার ছিল তারা লাগাই দিছে। 3টা এসি লাগাইছে। হ্যাঁ, 3টা এসি নি, 3টা নি। 100টা এসিতে কাম করো, এই গাছের তুলনা দিয়ে পারবো না। 3টা এসিতে কি করবো? আপনার রুমে তো লাগে 3 রুমে 3টা। থ্যাংক ইউ। তাহলে এখানে বাজার দোকান কতগুলো আছে? প্রায় দোকান 300 আছে। তাহলে 400 দোকানের জন্য 3টা এসি লাগানো হয়েছে, সেন্ট্রাল এসি, তাই তো? এসির কাম করতেছে এই গাছে। থ্যাংক ইউ। আমরা এই বাজারে আসা কিছু ইয়ের সাথে কথা বলছি। দেখুন, আমরা বাজারের ভেতরে প্রবেশ করে, বাজারের ভেতরটা কিন্তু প্রচুর ঠান্ডা। আমরা এই ঠান্ডায় যারা এখানে বাজার করতে আসছে বা বাজার করতে আসবেন, তারা আসলেই বুঝতে পারবেন যে আসলে এই কলাতিয়া বাজারটা কেন কেরানীগঞ্জের মধ্যে আলাদা একটা বাজার। তো এই জায়গাটাকে আপনাদের দেখানো যায়। আমরা ঘুরতে কিন্তু আমরা বাজারের ভেতরে প্রবেশ করে ফেলেছি। আজকের বাজারে ভাইদের সাথে একটু কথা বলি। ভাই, কেমন আছেন? আপনি তো এই এলাকার না? এই যে বাজারে কতটা ঠান্ডা আর বাড়িতে কতটা ঠান্ডা, আপনি এখানে বসে আছেন, কিরকম ঠান্ডা লাগছে, আর বাড়িতে কিরকম গরম অনুভব করছেন? বাড়িতে গরম, এখানে ঠান্ডা। ঘরের ভিতরে ঢুকলেই গরম, বাজারে একটু বাতাস আইতেছে, ঠান্ডা তাও গরম। এই বাজারে কেন ঠান্ডা? বাজারে তো সবসময় গরম থাকে না, বাজারটা ঠান্ডা, এখানে মানুষজন তো কম। না, আমি যেটা বলছি যে বাজার ঠান্ডা হওয়ার কারণটা তো এই যে গাছের কারণে মানে অক্সিজেন টানতেছে। আমরা বলতে পারি না এই যে গাছ না, এটা আপনার এসি লাগাইছে, এটা বলতে পারি না। থ্যাংক ইউ ভাই। আমরা আসলে বাজারে আসা মানুষদের সাথেও কথা বলতেছি, এই বাজারে যারা দোকানদার তাদের সাথেও কথা বলতেছি এই বাজারটাকে দেখানোর জন্য। এইটা আসলে শুধু ঐতিহ্য না, এই বাজারটা শুধু ঐতিহ্য না, এটা কেরানীগঞ্জের মধ্যে যদি আলাদা করে দেখানো যায় তাহলে কলাতিয়া বাজারের মধ্যে অন্যতম। তো আমরা শুধু দর্শক মণ্ডলী
এই বাজারের শেষ অবস্থাটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই বাজারের মানুষ। বাজারে আমরা বাংলাদেশের অনেক বাজারে যাই, বাজারে নাকি প্রচণ্ড গরম, কিন্তু এই কলাতিয়া বাজার একটা ব্যতিক্রম জায়গা যেখানে নাকি আপনার ঠান্ডা। আমি কিছুক্ষণ আগেও একজন মানুষের সাথে কথা বললাম যে এই জায়গাটা অনেক ঠান্ডা। আসলেই এই বাজারটা ঠান্ডা কি না এটা এসে দেখবেন, সেই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।